এই দেখো মূলোগুলো আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার এতে আমি নুন মাখিয়ে রাখবো। এই দেখো নুনটা নিয়েছি, এবার এটাকে মাখিয়ে রাখবো। এই যে নুনটা মাখিয়ে রাখলাম, তাহলে এটা মজেও থাকবে, জলটাও ঝরে যাবে। মূলোটাতে 10-20 মিনিট আগে আমি নুন মাখিয়ে রেখেছি, ঠিক আছে। এবার মূলোটা আমি কিভাবে ছেঁচকি করব তোমাদের দেখাবো। এই কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে দিয়েছি, এবার তেল দেব। মূলো ছেঁচকিটায় কিচ্ছু দেবো না, দেবো লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়ন আর কালো জিরে সম্বার দেব, আর ধনে পাতা, নুন, হলুদ আর মিষ্টি, এই দিয়ে করব। এই যে কালো জিরেটা দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, কালো জিরে দিলাম। এবার দেব মূলোগুলো। দেখো একটু ছেঁচকি ছেঁচকি খেতে গেলে একটু তেল বেশি দিতে হয়, তাই আমি তেল বেশি দিয়েছি। আর আমি মূলো ছেঁচকিটা সাদা তেল দিয়ে করছি, ঠিক আছে। বসাতে বসাতে তার গন্ধ কি সুন্দর বেরোয়। যাই হোক, এবার হলুদ দেবো। এই যে হলুদ দিলাম। এটা হতে অনেক সময় লাগবে জানো তো। তো যাই হোক, এটা হতে থাক, আমি অন্য আরও কোনো কাজ করি। এটা ঢাকতে হবে না, যেহেতু নুন দিয়েছি এটা নরম হয়ে গেছে, বুঝেছো। এটা হতে থাক, আমি অন্য কাজগুলো সারি, ঠিক আছে। এটা আরও লাল লাল হবে, বুঝেছো। এর মধ্যে এবার একটু মিষ্টি দেবো, নুন লাগবে কি না জানি না, দেখে তারপরে দেবো। এ দেখো অল্প করে চিনি দিলাম আর দিলাম নুন, ঠিক আছে। এবার এটাকে আরও লাল লাল করে ভাজবো, গ্যাসটা বাড়িয়ে দিই। এসব করতে না অনেক সময় লাগে জানো। এই মূলো ছেঁচকিটা এই জন্যই করছি, একজন আমাকে বলেছে, মাসিমণি তুমি আরেকদিন মূলো ছেঁচকিটা করে আমাকে রেসিপিটা দেবে, ওই জন্যই আমি আর কি মূলো ছেঁচকিটা করছি। দেখো মূলো ছেঁচকিটা হয়ে এসছে, এবার এর মধ্যে আমি ধনে পাতা দেবো। ধনে পাতাটা একটু বেশি করেই দেবো, আর একটু হোক তারপরে নামাবো। এগুলো না গ্যাস বাড়িয়ে দিলেও কড়াই পুড়ে যায়, আবার গ্যাস কমিয়ে দিলেও অনেক সময় লাগে করতে। এই যে মূলো ছেঁচকিটা হয়ে গেছে, এবার এটা নামাবো। এই দেখো মূলো ছেঁচকিটা এইরকম হয়েছে। এই দেখো মূলো ছেঁচকিটা এইরকম হয়েছে। কি দেখতে কেমন হয়েছে গো বন্ধুরা? ভালো হয়েছে দেখতে? আমার তো খুব পছন্দ হয়েছে।